জামাত ইসলামী যদি এখনও ইসলামী আন্দোলনের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ। শনিবার সকালে লক্ষ্মীপুর ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের সঙ্গে আমাদের প্রথম দাবি ছিল আমরা সরকার গঠন করে শরিয়া আইন চালু করব। শুরুতে জামাত আমাদের দাবির সঙ্গে এক থাকলেও পরবর্তীতে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা বলছেন এই মুহূর্তে শরিয়া আইন চালু করার মতো পরিস্থিতি বাংলাদেশের হয়নি। আমি মনে করি তারা পশ্চিমাদের কথায় ক্ষমতার জন্য শরিয়া আইন মানতে চান না, যার কারণে তাদের সঙ্গে আমরা ঐক্যমত্যে থাকা সম্ভব হয়নি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, আমরা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে চাই। এখনও জামাত যদি আমাদের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও আমরা জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে। মাওলানা খালেদ বলেন, যখন আমরা বুঝতে পেরেছি জামাত ইসলামী শরিয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দিয়েছেন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একমত হতে পারেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শরিয়া আইনে বিচার করতে হবে, তাহলে ছোট ছোট দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দেবেন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরিয়া মানবে না তাদের এই মুসলিম রাষ্ট্র মেনে নেবে না। নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালে কি পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, যে কোনো অনিয়ম দুর্নীতিতে নিজ দলের কেউ জড়িত হলে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইনে বিচার করতে বদ্ধপরিকর। তিনি জানান, এ বিষয়ে জাতির সামনে খোলাসা করার জন্য রোববার উপজেলার হাজিরহাট বালুর মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদি, মুফতি শরীফুল ইসলাম, জেলার কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এ কে এম আব্দুজ্জাহের আরিফি সহ অন্যান্য নেতাকর্মীরা।